রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকারের বাজেট তৈরির আগে দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গের 7টি জেলার ব্যবসায়িক সংগঠনের সদস্যদের নিয়ে হয়ে গেল প্রি বাজেট পর্যালোচনা সভা। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি 5 তারা হোটেলে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার ব্যবসায়িক সংগঠনের সদস্যদের সাথে বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, নারী ও শিশু কল্যাণ তথা পুর ও নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এখানে এলাম দুর্গাপুরে প্রি বাজেট কনসালটেশন। বিভিন্ন ডিস্ট্রিক্টের শিল্প সংস্থা এবং অন্যান্য সংস্থার তাদের কি ধরনের সমস্যা, সেগুলো কোনো বাজেট ভিত্তিক সমস্যা বা কোনো জিনিস আরো বৃহত্তর ব্যাপারে সবকিছুই একটা শুনলাম। কারণ সামনের দিনে পশ্চিমবঙ্গকে যদি উন্নয়নের দিকে নিয়ে যেতে হয়, তাহলে প্রতিটি ডিস্ট্রিক্টের একটা বড় অবদান হতে হবে, তাদের একটা বড় পদক্ষেপ নিতে হবে। এটা শুধু কলকাতা বা শিলিগুড়ি ভিত্তিক চলবে না, সেগুলো তো নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু দুর্গাপুর যেটা আগে একদম সারা ভারতবর্ষে একটা বিরাট একটা গর্ব ছিল, সেটা তার গুরুত্বটা এখন অনেক কমে গেছে। সামনের দিনে সেগুলোকে কি করে আমরা আবার পশ্চিমবঙ্গের গুরুত্ব আবার কিরম ভাবে ফেরত পাই, সেই জন্যে আমরা মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি। এইটাই বলে যাচ্ছি যে এই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হয়ে যে নতুন প্রশাসন এসছে, আমরা একদিক থেকে সব থেকে বেশি বিজনেস ফ্রেন্ডলি এবং ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি সরকার। আমাদের একমাত্রই লক্ষ্য উদ্দেশ্য পশ্চিমবঙ্গের সামনের দিনে শিল্প সংস্থা অন্যরকম আরো শিল্প এবং অন্য ধরনের পরিকল্পনাগুলো যাতে থাকে, আরো বাড়ে এবং মানুষ কার্যক্রমে ব্যস্ত হতে পারে। ফুল এমপ্লয়মেন্ট যতটা পারা যায় করব, এবং প্রশাসন যেন এই দিক থেকে এক ধরনের রেসপন্সিভ হয়। কতটা চ্যালেঞ্জ একটা জিনিস, রাজ্যে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, পরিকাঠামো উন্নয়নে কতটা জোর দেবেন আগামী দিনে? দেখুন, বাজেটের কি থাকবে কি না থাকবে সেটা বাজেটের দিনেই আপনি জানতে পারবেন। অর্থনৈতিক অবস্থা ভালো না তো রাজ্যের, প্রচুর ধার। আপনি তো জানেন, তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন সেটাকে মোকাবিলা করার সেটা দেখুন, বাজেটে যা থাকবে সেটা বাজেটের দিন। একটা বাজেটের একটা প্রোটোকল আছে, আপনি জানেন। বাজেটের এগুলো আগে বলা যায় না, সেগুলো বাজেটের দিন আপনি জানবেন কি পদক্ষেপ আমরা নিচ্ছি। আমাদের এখন আজকের উদ্দেশ্যটা, আজকে যে এই যে কনসালটেশনটা, এটার একটা উদ্দেশ্য ছিল যে এখানকার শিল্প এবং অন্য ব্যবসায়ীদের মধ্যে তারা কি মনে করে, তাদের কি পার্সপেক্টিভ, তারা কি সামনের দিনে তারা কি চায়, তারা যে যা চায় সবকটা যে দিতে পারবো সেটা আমি বলছি না। কেন আপনারাও জানেন পশ্চিমবঙ্গ এখন একটা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে দিয়েই যাচ্ছে, সেটা আমরা উত্তরাধিকারী সূত্রে আমাদের ওটা বোঝাটা বের করতে হচ্ছে। তো তাও মানুষের কথা শুনতে হবে প্রথম কথা। এর আগে এই ধরনের কনসালটেশন দুর্গাপুর বা শিলিগুড়ি এইসব জায়গায় হয়নি কোনোদিন। এদিন বৈঠক শেষে রাজ্য সরকারের নেওয়া এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্যবসায়ী সংগঠনের সদস্যরা জানান, বাজেট নিয়ে আমাদের মিটিং হয়। অর্থমন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মন্ত্রী এবং আমাদের বিধায়করা দুর্গাপুর সভায় এসেছিলেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আমাদের মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুর এসেছিলেন তখন উনি বলেছিলেন কি 3 মাস আপনারা ওয়েট করুন, সেই জন্য আমরা ওটা ঠিকই, কিন্তু আমাদের খুশি আর আনন্দ আছে কি এখন 1 মাসই হয়েছে।
এক মাসের মধ্যে যে আমাদের মিটিংটা হয়েছে, আমরা তো ভাবলাম 3 মাস, 1 মাসের আগে যে আমাদের মিটিং হয়েছে, তার জন্য আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কি একটা বাজেট হওয়ার আগে যদি ইন্ডাস্ট্রিয়ালদের সঙ্গে একটা মিটিং হয় কি আপনাদের কি আছে বাজেটে রাখার জন্য, এর থেকে কিন্তু আর কোনো ছোট জিনিস হয় না, বিশাল বড় কথা। আজকে আমরা বাজেটের ভিন্ন চেম্বার থেকে এসেছি, গোটা জেলা থেকে এসছে, সব নিজের নিজের বক্তব্যটা রেখেছে। আমরা আসানসোল থেকে রেখেছি কি আমাদের বানপুর থেকে যে বাঁকুড়াটা দামোদর ব্রিজ আছে, দামোদর নদী আছে, তার উপরে ব্রিজ করার জন্য সেটা আমরা আগেও চিঠি পাঠিয়েছিলাম কেন্দ্র থেকে, তার উত্তরও এসেছিল, সেটা আমি বলেছি এখানে। ওনারা বলেছেন ওই ব্রিজটা আমরা দেবো। কেন ওই ব্রিজটা যদি হয় তো এখানে বাঁকুড়া থেকে অনেক লোক আছে, সবজি মাছ ফাছ নিয়ে আসে, তারপরে ইস্কো আছে, যদি ওই দিক থেকে ট্রাক ভিকেল যায় তাহলে কি হবে কি ওইখানে লসটা কম হবে। একটা কথা আর বলেছি কি প্রধানমন্ত্রী জি বলেছিলেন কি আমাদের পশ্চিমবঙ্গে মাছ 85% হয়, সেটাও আমরা বলেছি কি বাজেটে ওটা মানে মাছের চাষ কি করে পশ্চিমবঙ্গে বাড়তে পারে, যাতে কি পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ কি মানে আমরা এক্সপোর্ট করতে পারি আমাদের চাষ, এখানে লোক চাষ পাবে, গ্রামের লোক কি করে চাষ করবে, তার জন্য সিমেন্ট করে এরকম আমরা কিছু ওনাদেরকে আজকে বাজেটে রাখার জন্য বলেছি। ওনারা আমাদের সব প্রত্যেক জেলার লোকের কথা শুনেছেন, শোনার পরে ওনারা এবারে যাবেন। আর বাকি তো কি আছে কি আমাদের মিটিং হলে কি হয় অনেক লোকাল সমস্যা থাকে, তো যখন আমরা মন্ত্রীকে বা আদার্স ডিপার্টমেন্টকে পাই তখন কি হয় কি মনের ওই কথাটাও আমরা রাখি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।